বেশি মজা ছিল, আমটা মজা। আর হচ্ছে অনেক থ্যাংক ইউ আমাদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য। বাবা মার পরে প্রথম কেউ ফ্রিতে খাওয়াইছে আমাদেরকে, ছাত্র শিবির। অনেক থ্যাংক ইউ এটার জন্য। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আগেই বলেছি, ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা করার মতন যোগ্যতা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের নেই। এটা প্রমাণিত সত্য, আজকেও প্রমাণ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তারা ফল উৎসবের আয়োজন করেছে শিক্ষার্থীদের জন্য। সেখানে শিক্ষার্থীরা, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা পর্যন্ত এসে উৎসবমুখর পরিবেশে খাদ্য গ্রহণ করেছেন, ফল গ্রহণ করেছেন, ফল খেয়েছেন। এবং শিক্ষার্থীরা বলেছেন, একজন শিক্ষার্থী মেয়ে তিনি বলছেন যে আমাদের পিতা মাতার কাছ থেকে আমরা ফ্রিতে খাবার খেয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ফ্রিতে আজ ফল খাওয়াচ্ছে, এমন মন্তব্য করেছেন। বেশি মজা ছিল, আমটা মজা। আর হচ্ছে অনেক থ্যাংক ইউ আমাদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য। বাবা মার পরে প্রথম। সুপ্রদর্শক, এ সময় ইসলামী ছাত্র শিবিরের এই ফল উৎসবকে পণ্ড করে দেওয়ার জন্য ছাত্রদলের এক পলিসি তারা বের করেছে। ছাত্রদল আজকেই মানে একই দিনে তারা তাদের সদস্য সংগ্রহের জন্য তারা একটি অনুষ্ঠান করেছেন এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে কি আচরণ করেছেন এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জোবিয়ান্স নামের এক ফেসবুক পেজ থেকে এর নিন্দা জানানো হয়েছে এবং এ বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। সুপ্রদর্শক, কি বলেছেন একজন শিক্ষার্থী লিখেছেন, জোবিয়ান্স নামের এক ফেসবুক পেজ থেকে তিনি এ বিষয় নিয়ে উল্লেখ করেছেন। আমরা একটু দেখে আসবো। শিবিরের কাছে দেউলিয়া হয়ে নোংরা রাজনীতি করছে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। নতুন শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির ফল উৎসব যাতে না হয় সেজন্যই ছাত্রদলের আহ্বায়ক হিমেল সাহেব যে ছেঁচড়ামোটা করলেন তা শিক্ষার্থীরা মনে রাখবে। অন্তত হিমেল ভাই, আপনার কাছ থেকে এমনটি আশা করিনি। জোর করে শিবির যেই জায়গায় উৎসব করার জন্য অনুমতি নিয়েছে, আপনি কেন আপনার ছেলেদেরকে পাঠিয়ে, আপনার ছেলেপেলে পাঠিয়ে সেখানে তাদের সরিয়ে দিতে চেয়েছেন? আপনি তো আবারও আওয়ামী লীগ শান্তি সমাবেশের নাম দিয়ে যেভাবে বিরোধী দলের সভা পণ্ড করত, সেই একই সংস্কৃতির জবিতে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিরিয়ে আনতে চাচ্ছেন বলেই মনে হচ্ছে। সুপ্রদর্শক, আপনারা জানেন যে স্বৈরাচার আওয়ামী লীগ তারা কি করত, বিএনপি এবং জামাতের সভা সমাবেশ হতে না পারে বাধা দেওয়ার জন্য তারা শান্তি সমাবেশ নামে একটা উগ্র সমাবেশের আয়োজন করত এবং সেখান থেকে বিএনপি এবং জামাতে এবং বিরোধী দলের সমাবেশের পরে তারা আক্রমণ করত, হামলা করত, তাদের সভা সমাবেশ হতে দিত না। যখনই বিএনপি সমাবেশ ডাকত, আপনারা দেখেছেন মাত্র কয়েক মাস আগের কথা, যখনই বিএনপি সমাবেশ ডাকত তখনই এই আওয়ামী লীগ তারা শান্তি সমাবেশ ডেকে সেই সমাবেশগুলো তারা পণ্ড করে দিত। তো একই পলিসি ব্যবহার করতেছে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, এমনটি দাবি করেছেন। তো আমরা দেখে আসি এরপর কি লিখছেন। শিবির অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে তারা ফল উৎসব করবে। শিবির আগে থেকেই বলেছে, কয়েকদিন ধরে প্রচারণা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ট্রাকে করে মাল এনেছে, কাঁঠাল এনেছে, বিভিন্ন ফল এনেছে এই উৎসব আয়োজন করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য এই ফল উৎসব তাদেরকে ফল খাওয়াবে। এই জন্য দেখলাম ছাত্রদল একই তারিখে সদস্য সংগ্রহ করার ঘোষণা দিয়েছেন। ভালো কথা, আপনারা আপনার সংগ্রহ করুন। গত 2 দিন ধরে ছাত্রদল মুক্ত মঞ্চ দখল করে সেখানে স্টেজ সাজিয়েছেন। 2 দিন ধরে তারা একটি মুক্ত মঞ্চ নামের এক জায়গায় তারা দখল করে সেখানে স্টেজ সাজিয়েছেন। হয়তো আপনারা সে জায়গায় স্টেজ না নিলে শিবির সেখানে নতুন শিক্ষার্থীদের জন্য ফল উৎসব আয়োজন করতে পারত। যাই হোক, ছাত্রদল যেহেতু সেখানে স্টেজ সাজিয়ে ফেলেছেন, তাই শিবির আর সেখানে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ফল উৎসবের আয়োজনের অনুমতি নিল। সুপ্রিয় দর্শক, ছাত্রদল তারা 2 দিন আগে থেকে মুক্ত মঞ্চ দখল করে সেখানে তারা 2 দিন আগে থেকে প্যান্ডেল সাজিয়েছেন। এজন্য ইসলামী ছাত্র শিবির আর এক জায়গায় অর্থাৎ শহীদ মিনারের সামনে তারা এই ফল উৎসব আয়োজনের জন্য তারা অনুমতি নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। তো সেখানে এসেও তারা কি করেছে দেখেন। আর ছাত্রদলের আহ্বায়ক হিমেল ভাই এটা শুনে তার দলবল নিয়ে এসে বললেন তাদের জায়গা ছেড়ে দিতে হবে, এখানে তারা ভূত বসাবেন সদস্য সংগ্রহের জন্য। মানে মামুবাড়ির আবদার, শক্তি আছে বললাম তো, যে যখন মানুষ আদর্শ দিয়ে পারে না তখন শক্তি প্রয়োগ করে। আর শক্তি প্রয়োগ করতে গিয়ে ছাত্রলীগের যে পরিণতি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। আমি যারা শক্তি প্রয়োগ করতে আসে আমি তাদেরকে বলবো এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করুন, পারলে আপনার একে অপরকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। শিবির একটি জিনিস করেছে, আপনি তার থেকে ভালো একটি উৎসবের আয়োজন করেন, আপনি অনুষ্ঠানের আয়োজন করেন, ছাত্রদেরকে আপনার দিকে ধাবিত করেন ভালো কিছু করে। আপনি শক্তি প্রয়োগ করে কখনো শিক্ষার্থীদের মনের ভিতর ঢুকতে পারবেন না। শিবির বারবার বলেছে তারা এই জায়গায় আগে অনুমতি নিয়েছে আয়োজনের জন্য, তাও হিমেল ভাইয়ের ক্ষোভ দেখে কে, যেন এই জায়গায় না নিতে পারলে হিমেল ভাইয়ের জীবন শেষ হয়ে যাবে।
শেষ পর্যন্ত গ্রামের মাছ বাজারের মতন পরিস্থিতি তৈরি করে উনি শিবিরের অর্ধেক জায়গা নিয়ে গিয়েছেন। দেখেন মানুষের আচরণ দেখেন, ইসলামী ছাত্র শিবির এতটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতেছে, সেখানে শিবিরকে তারা চাপতেছে, আবার একই সাথে শিবিরকে এই ছাত্রদল তারা সবসময় ট্যাগ দিয়ে থাকে। শিবির রক কাটে, শিবির মারামারি করে, হামলা করে, শিবির গুপ্ত সংগঠন, বিভিন্ন অপবাদ তারা দিয়ে থাকে। আপনারা দেখেছেন কথায় কথায় শিবিরের বিরুদ্ধে এই ধরনের অপবাদ তারা দিয়ে থাকেন। তো শিবির কি করতেছে দেশের মানুষ দেখতেছে। ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তারা ছাত্রদের জন্য কি কার্যক্রম করতেছে এটা মানুষ দেখতেছে, এবং আপনাদের কার্যক্রমে দেশের শিক্ষার্থীরা দেশের মানুষ আপনারা দেখতেছে, লক্ষ্য করতেছে। সেখানে টেবিল বসিয়ে উদা হয়ে গিয়েছেন, আর জায়গার অভাবে শিবিরের ফল উৎসবে আসা 20 ব্যাচের ছাত্র ভাই বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন। দেখেন আচরণ দেখেন, মানে তারা সেখানে শিবিরের অর্ধেক জায়গায় দখল করেছে, দখল করে তারা তাদের টেবিল বসিয়েছেন, যার জন্য সাধারণ শিক্ষার্থীরা যারা ফল উৎসবে এসেছিলেন খাবার খাওয়ার জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন। এই হচ্ছে তাদের আচরণ। হিমেল ভাই কি শুধু শিবিরকে কষ্ট দিয়েছেন? উনি তো নতুন শিক্ষার্থীদের নিয়ে তামাশা করেছেন। এখানে কিন্তু শুধু শিবিরকে কষ্ট দেয়নি, শিবিরের এই উৎসবে এসেছেন নতুন শিক্ষার্থীরা, তারা এসে সেই ফল গ্রহণ করেছেন, তারা খেয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন। এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নোট করেছে, আচরণ দেখেছে। ছাত্রদল এতই হিংসুটে যে তারা জায়গা দখল করে যে টেবিলগুলো বসিয়েছিলেন সেখানে এখনও পর্যন্ত 2টা মানুষও আসেনি, তাও সেই টেবিলে কেউ বসেননি। সাধারণ শিক্ষার্থীদের এরপরও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন, তারপরেও সেই টেবিলে, ছাত্রদলের পাতানোর টেবিলে, শিবিরের জায়গা দখল করে সেই পাতানোর টেবিলে তারা বসেননি। একটু আগে গিয়ে একটা ব্যানার লাগাতে এসেছে দুপুরে ছাত্রদলের 2 জন। তাতে কি প্রমাণ হয়? শিবিরের মানে তারা টেবিল চেয়ার দিয়ে গিয়েছে, কিন্তু তারা এসেছেন দুপুরের সময়, এসে তারা একটা ব্যানার বসিয়েছেন, মানে এটা শিবিরকে কষ্ট দেওয়ার জন্য এটা করেছেন। তাতে কি প্রমাণ হয়? শিবিরের উপর কষ্ট দেওয়াই তো নাকি? না হয় শিবিরের প্রোগ্রামের 500 গজের বাইরে মুক্ত মঞ্চে যাদের মূল প্রোগ্রাম সেই ছাত্রদল কেন শহীদ মিনারে ভূত, আর যদি ভূতই বসাবেন তাহলে এখানে এসে দুপুর পর্যন্ত কোনো খবর নেই কেন? মানে কোন লেভেলের মানুষের ছেঁচড়ামো গেলে একজন মানুষ এমন করতে পারে? এত সকালে ছাত্রদলের হিমেল ভাই শিবিরের যারা 11-12 বছরের ছোট তাদের কাছে দেউলিয়া হয়ে যাবেন? মানে এই হিমেল ভাই, মানে তার যে বয়স, তো তার বয়সে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি, এই 2 জন ব্যক্তি, মানে তারা 11-12 বছরের ডিফারেন্স। দেখেন তারপরে কি বলে, যে তাদের কাছে ইন্দ্রা এত সকালে পরাজিত হয়ে যাচ্ছেন, মানে শক্তি প্রয়োগ করে তাদেরকে তাদের জায়গা দখল করতে হচ্ছে। শিবিরের সভাপতি ও সেক্রেটারি ক্লাস 2তে পড়তেন তখন হিমেল ভাই প্রায় অনার্স শেষ। মানে শিবিরের সভাপতি, বর্তমান সভাপতি এবং সেক্রেটারি যে তারা যখন ক্লাস 2তে পড়তেন, হিমেল ভাই তখন অনার্স প্রায় শেষ। তো উনি এখনও পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, ছাত্রদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন। তো এরপরে কি লিখছেন, আর এইসব জুনিয়রদের উনি এগুলো করে দমাতে পারবেন না, উনাকে মেধা দিয়ে তাদের সরিয়ে দিতে হবে, যদিও সেই মেধা এই মাথায় ঢুকবে না। জবিয়ান্স নামের একটি পেজ থেকে এটি লেখা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা অবাক হতভম্ব যে আমরা ভেবেছিলাম, আমি এই কথাটি বারবার বলি, আমরা ভাবতাম 5 তারিখের পরে বাংলাদেশে সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হবে, রাজনৈতিক অঙ্গনে, ছাত্র রাজনীতির অঙ্গনে, প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গনে তারা রাজনীতির গুণগত মান পরিবর্তন করবে। হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করবে দেশের ছাত্র রাজনীতি, এদেশের সমস্ত রাজনৈতিক দল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা শিক্ষা গ্রহণ না করে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ থেকেও ভয়ানক হয়ে ওঠার চেষ্টা করতেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাই সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার জন্য। আপনারা সবাই শিক্ষার্থীদের জন্য একে অপরের ভালো কাজের প্রতিযোগিতা করুন। শিবির ফলের উৎসবের আয়োজন করেছে, আপনি এর থেকে ভালো একটি উৎসবের আয়োজন করেন। এটি দিয়ে মোকাবেলা করা সম্ভব, কিন্তু কখনো শক্তি দিয়ে আদর্শকে মোকাবেলা করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।